সো দেখতে পাচ্ছেন আমাদের যে সেলিং ফ্যানটা আছে গাইস, এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে এখানে, এবং আমাদের যে টারবাইনটা আছে টারবাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। আমাদের 220 ভোল্টের যে সেলিং ফ্যান আছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। গাইস আজকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করব, অর্থাৎ প্রচুর পরিমাণ কারেন্টের প্রবলেম বাংলাদেশে। সো আমরা এখন ইলেকট্রিসিটি তৈরি করব, যেটা হচ্ছে টারবাইন সিস্টেমে, টারবাইনের মাধ্যমে অর্থাৎ বাতাসের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি তৈরি করব। সো এটার জন্য যা যা করব, এখানে আমি অলরেডি টারবাইনের আমাদের উইং তৈরি করে নিছি। সো এখানে আমি একটা গাড়ির চাকার ডিস্ক ব্যবহার করছি, এবং সেই সাথে আমরা পিভিসি পাইপ ব্যবহার করছি গাইস। এটা হচ্ছে পিভিসি পাইপ, যেটা কেটে কেটে এখানে লাগানো হয়েছে, এখানে আমি লাগাইছি এগুলো। সো এটা আমাদের টারবাইন উইং। তো এটা আমি সাইডে রাখি, বাকি আরো অনেক কিছু আছে যেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের 24 ভোল্টের ডায়নামো মোটর, যেটা অল্পতে অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি আউটপুট দিতে পারে, যার জন্য আমাদের এটা খুবই ভালোভাবে কাজ করবে। অল্প একটু যদি ঘোরে আমাদের কিন্তু এই সাইড দিয়ে ইলেকট্রিসিটি আউট হবে, অর্থাৎ 24 ভোল্ট আমাদের ডিসি কারেন্ট বাইর হবে অল্প একটু ঘুরলেও। তো এটা আমি নিজে কয়েল লিটার বাঁধছি, যেটা আমি আপনাদেরকে দেখাইনি। আপনাদের যদি ডায়নামো মোটর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে কি আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এরকম ডায়নামো দিতে পারবো, যেটা খুবই কম দামে আমার কাছে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের একটা ডায়নামো মোটর। এই ডায়নামো মোটর থেকে যে ইলেকট্রিসিটি আসবে এটা আমাদের এখানে আসবে। আমাদের এটা হচ্ছে ইউপিএস বক্স, যেটার ভিতরে আমাদের কোনো ধরনের ব্যাটারি নেই, এটা আমি আপনাদেরকে খুলেও দেখাবো। সো আমরা এখন কাজ শুরু করে দিব। এখান থেকে যে ইলেকট্রিসিটি আসবে সেটা এখানে 220 ভোল্টে কনভার্ট হয়ে আউটপুট হবে। এখানে থেকে সর্বোচ্চ 500 ওয়াট পর্যন্ত আমাদের আউটপুট হবে। সো ডায়নামো মোটরে আমরা এটা লাগাই নেবো, এই হাফসটাকে এখানে ওয়েল্ডিং করে লাগাই নেবো, কারণ এই যে চাকাটা আছে আমাদের, যে ডিস্কটা আছে, যে চাকাটা টারবাইন উইংটা, এটা এখানে থাকে। সো এটা আমরা এখানে লাগাই নিয়ে আমরা এটাকে আবার এখানে সেট আপ করে নিব। এখানে আমি একটা নাটের মাধ্যমে এখানে আটকাই নিয়ে এটাকে স্ট্যান্ডে আমরা রাখবো, যাতে এটা বাতাসের মাধ্যমে ঘুরতে পারে। তো গাইস চলো আমরা কথা না বাড়ে কাজ শুরু করে দেই। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু নিজেরাও এটা করতে পারবেন। তো চলো, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না গাইস। সো চলো আমরা এখন ইলেকট্রিসিটি 220 ভোল্টের উৎপন্ন করার জন্য যা যা করা লাগে আমরা এখন করে এটাকে বাইরে নিয়ে গিয়ে টেস্ট করে দেখবো বাতাসে আবার কিরকম ভাবে কাজ করতেছে। গাইস মজার বিষয় দেখেন, এখানে যে আছে আমাদের এটা টারবাইনটা অটোমেটিক কিন্তু ঘুরতেছে। এখানে আমাদের ফ্যান চলতেছে, ওই ফ্যানের বাতাসেতে এটা ঘুরতেছে। সো এটা দেখতে পাচ্ছেন, এটা কত সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে গাইস। আমাদের যে টারবাইনটা, এটা কোনো ধরনের ব্যাটারি কানেকশন দেওয়া হয়নি, বা ব্যাটারি দিয়ে কিন্তু ঘুরতেছে না, ব্যাটারি লাইন খুলে রাখছি, বা পাওয়ার লাইনটা আমি খুলে রাখছি। সো এটাকে আমরা বাইরে নিয়ে যাই এখন টেস্ট করব। এখন এখানে নাটগুলো লাগাবো, লাগিয়ে আমরা এটাকে বাইরে নিয়ে যাই টেস্ট করে দেখবো যে এটা কিরকম ভাবে চলতে পারে গাইস। গাইজ আমরা এটাকে রং করছি, আমাদের যে টারবাইন উইংটা আছে এটাকে রং করছি। এটা এখন আমরা এখানে বসাই দিব। এখানে বসাই দিয়ে আমরা এটাকে বাইরে নিয়ে গিয়ে দেখবো যে এটা কিরকম ভাবে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। লাগে দেওয়া মাত্র কিন্তু ঘুরতেছে, এখানে ফ্যান দেওয়া আছে, ফ্যানের বাতাসে। সো এখন আমরা এটাকে বাইরে নিয়ে গিয়ে সেলিং ফ্যান এবং একটা লাইট চালাবো। লাইট চালে দেখি যে এটা কিরকম ভাবে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। আর একটা নতুন জিনিস এখানে লাগা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে ডায়নামো মোটর আছে, এখান থেকে যে ভোল্টেজটা আসবে এটাকে
ডিসিতে কনভার্ট করার জন্য আমাদের এখানে একটা বুস্টার মডিউল আছে, ইনভার্টার। সো এটা দিয়ে আমাদের ডিসিতে 12 ভোল্ট করে এদিক দিয়ে আউটপুট আসবে। সো এখানে প্লাস এবং মাইনাসে আমি লাগাই দিছি, এখানে আমাদের এই বুস্টার মডিউল ইনভার্টারটা আছে। সো এটা হচ্ছে আমরা এখানে লাগাইছি, এখান দিয়ে যে বিদ্যুৎটা আসবে এখানে সেটা এসে আমাদের ডিসিতে কনভার্ট হয়ে আমাদের যে ইনভার্টার ইউপিএস যে আছে এই ইউপিএস থেকে কিন্তু আমাদের 220 ভোল্টে এটা কনভার্ট হবে। তো চলো আমরা এটাকে বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে এটাকে চালে দেখি যে কিরকম ভাবে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। ফাইনালি গাইস আমরা এটাকে বাইরে নিয়ে আসছি, বাইরে এখন প্রচুর পাতা, গাছের পাতা দেখতে পাচ্ছেন নড়তেছে, আমাদের এটাও কিন্তু ঘুরতেছে। এটা যদি একটু ঘুরাই যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। তো এখানে আমরা নাটের মাধ্যমে এটাকে আটকাই নিছি এবং সেই সাথে এখানে আমাদের যে বুস্টার আছে ইনভার্টার এটা আমরা এখানে লাগাই রাখছি। আর আমরা এইটাকে দিয়ে যেহেতু চালাবো এই সিলিং ফ্যান, এই সিলিং ফ্যানটাকে আমরা চালাবো। এটাকে চালানোর জন্য এখন এটা এখানে আটকাই নিব। তো আমি এখন এটাকে এখানে আটকাই নেই, এখানে একটু ভালো করে আমাদেরকে এটা আটকাই নিতে হবে, না হলে আবার তারটা আবার পাখায় লাগবে। তো সিলিং ফ্যানটাকে আটকাই নিছি, আর সেই সাথে আমরা এখন এটাকে খুলে আপনাদেরকে দেখাই যে এটার ভিতর কোনো ব্যাটারি আছে কিনা। তো এখন এটাকে খুলবো। গাইস এটা হচ্ছে আমাদের ইনভার্টার সার্কিট, আর এখানে আমাদের ট্রান্সফরমার আছে। সো এটা আমাদের ডিসি লাইন, যেটা আমাদের এই বুস্টার মডিউল থেকে আসবে। এই বুস্টার মডিউল থেকে আমাদের এখানে আসবে, এখানে এসে আমরা এই লাইনটা দিলে আমাদের এখানে এটা অন হবে। তো আমি এখন এটাকে লাগাই দিই, কাভারটাকে লাগাই দিয়ে আপনাদেরকে এটা চালে দেখাই যে এটা কিরকম ভাবে চলতেছে। আর এটা আমাদের এসি কর্ড, যেটা আমাদের 220 ভোল্টে দিলে আমাদের এটা অন হয়। তো যেহেতু আমরা এসি লাইন কোনো ব্যবহার করবো না বা ব্যাটারি ব্যবহার করবো না, যার জন্য আমাদের এটা কোনো প্রয়োজন নেই। আর এই সাইড দিয়ে আমাদের আউটপুট লাইনটা আসবে 220 ভোল্ট, আমাদের এখান থেকে আউট হবে। আর এখানে আমরা প্লাস এবং মাইনাসের কানেকশনটা, যে প্লাস এবং মাইনাসের কানেকশনটা করে দিলে আমাদের কাজ ওকে। গাইজ আমরা এখন এটাতে পাওয়ার দিব, অর্থাৎ আমাদের যে টারবাইন থেকে যে লাইনটা আসছে এই লাইনের অংশটা আমরা এখানে এখন লাইনটা লাগাই দিব। প্লাসটা প্লাসে এবং মাইনাসটা মাইনাসে দিতে হবে। তো আমি মাইনাসটা মাইনাসে দিচ্ছি। আর এখানে আমাদের লাইন দেওয়া মাত্রই কিন্তু আমাদের এখানে যে ইনভার্টারটা আছে, ইউপিএসটা আছে, এই ইউপিএস থেকে কিন্তু আমাদের আউটপুট লাইন আসবে। সো আমাদের এটা একটু ঘুরাই দিতে হবে, একটু বেশি করে ঘুরাই দেয় যাতে একবারে ভোল্টেজটা আসে। তো আমাদের এখন এটা ঘুরতেছে। সো চলো আমরা এটাকে এখন চালু করে দেখি এটাতে চালু হয় কিনা। এখানে পাওয়ার সুইচ আছে, এই সুইচটাকে অন করে দিলাম। গাইস আমাদের এটা কানেকশন পার্টস, এখানে দেখতে পাচ্ছেন যে লাইটটা আছে, লাইটটা কিন্তু জ্বলতেছে গাইস। তো আমাদের এখানে যে ইনভার্টারের যে লাইনটা আছে, আমাদের যে ইউপিএসটা, এটার ভেতরে যে লাইটটা, এই লাইটটা কিন্তু পাওয়ার আসছে এবং জ্বলতেছে, অর্থাৎ আমাদের এই আইপিএসটা অন হয়েছে। আমাদের এখন এটা দিয়ে 220 ভোল্ট আমাদের এখন আউট হবে। সো আমি আগে ফ্যানের লাইনটা আপনাদেরকে লাগাই দিয়ে দেখাই যে এটা আমাদের ফ্যানটা কিভাবে ঘুরতেছে কিনা। সো আমাদের এটা হচ্ছে ফ্যানের লাইন, আর আমাদের এটা কিন্তু ঘুরতেছে, যার ফলে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি এখানে আসতেছে। সো এখন ফ্যানের লাইনটা আমরা লাগাই দিব। সো এখন ফ্যানের লাইনটা আমি লাগাই দেই। গাইজ আমাদের কিন্তু ফ্যানটাও কিন্তু ঘুরতেছে, 220 ভোল্টে কিন্তু আমাদের সিলিং ফ্যানটা কিন্তু ঘুরতেছে গাইজ, দেখতে পাচ্ছেন। আমাদের এটা কিন্তু স্লো হয়ে গেছে, একটু ঘুরাই দেয়, যার জন্য ফ্যানের স্পিড একটু কমে যাচ্ছে। যাক এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের ফ্যানটা ঘুরতেছে গাইজ। এবং আমাদের যে টারবাইনটা আছে, টারবাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। আমাদের 220 ভোল্টের যে সিলিং ফ্যান আছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। তো চলো আমরা এটাতে আর একটু লোড দেই। আমাদের এখানে একটু মাঝে মাঝে যে জায়গাটা আমরা নিচে রাখছি, তো এই জন্য মাঝে মাঝে একটু বাতাসের প্রভাবটা কমে যাচ্ছে। তো আমাদের টারবাইনটা কিন্তু একটু স্পিড কমে গেছে, যার জন্য ফ্যানটা অফ হয়ে গেছে। তো আমি এটা আরেকটু ঘুরাই দিয়ে আবার এটা অন করে দিতে হবে। এখানে যে সুইচটা আছে এটা অন করে দিলাম, দিয়ে এখন আমরা দেখি যে এখানে আমাদের এই 220 ভোল্টের যে বাল্বটা আছে এটা জ্বলে কিনা। তো আমাদের সিলিং ফ্যানও ঘুরতেছে, টারবাইনটাকে আরেকটু ঘুরাই দেয়, কারণ এখান থেকে খুবই কম পরিমাণ ভোল্টেজ আসতেছে, মাঝে মাঝে ফ্যান স্লো হয়ে যাচ্ছে। সেটা ছাদে বা বিল্ডিংয়ের উপরে লাগাইলে কিন্তু ভালোভাবে কাজ করবে। তো আমরা এখন 220 ভোল্টে আমরা এখন এই বাল্বটা জ্বলে দেখবো যে এটা জ্বলে কিনা। গাইস আমাদের কিন্তু এই বাল্বটাও কিন্তু জ্বলতেছে এবং সেই সাথে এখানে সিলিং ফ্যানও ঘুরতেছে। তো এটা ঘুরাই দেই, নাহলে অফ হয়ে যাবে আবার।
গাইস আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বাল্বটাও জ্বলতেছে, আমাদের টারবাইনটাও ঘুরতেছে, এদিকে সিলিং ফ্যানটাও কিন্তু ঘুরতেছে। আর এখানে যে আমাদের বুস্টার মডিউলটা আছে এটা গাইস প্রচন্ড গরম হয়েছে, এটা হাত দিয়ে যাচ্ছে না, এটা প্রচুর গরম হয়েছে গাইস, কারণ এইটার উপরে সব প্রেসার পড়তেছে, এখান থেকে যে কারেন্ট আসতেছে ওখানে বুস্ট হয়ে এখানে আসতেছে, তো ওখানে লোড পাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে সিলিং ফ্যানটা আছে গাইস এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে এখানে, নিচে খুব সুন্দরভাবে বাতাস পাচ্ছি আমি। তো এগুলো কিন্তু রুমে এবং আমরা বাসার ছাদেও লাগাইতে পারি, আর বাসার ছাদে লাগালে এটা আরো জোরে ঘুরবে, কারণ এখানে একটু নিচ দিয়ে বাতাসের প্রভাব একটু খুবই কম। তো বাল্বটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে, একটা রুমে যা যা থাকে যেমন বাল্ব থেকে শুরু করে সিলিং ফ্যান, বাল্ব এবং ফোন চার্জ বা টিভি এগুলো চালানো যায় আমাদের এই টারবাইন দিয়ে। সো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।